তো চলো বন্ধুরা, নিয়ে আসলাম একদম আর্জেন্ট একটা ভিডিও। এই ভিডিওটা আমি আমার ওয়াইটির মানে বন্ধুদের সবার কাছে আমি রিকোয়েস্ট হিসাবে একটা ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছি আমাদের যে সোশ্যাল ওয়ার্কার, আমাদের ভাই এমজি ভাই, সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। তোমরা কিন্তু স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখো, তাহলে পুরাটাই বুঝতে পারবে। তো সবার থেকে আমি একদম রিকোয়েস্ট করছি যাতে সব ইউটিউব যারা চ্যানেল রয়েছে, যারা আমাদের বন্ধু রয়েছে, তো সেই সবার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি যাতে তোমরা সবাই যেভাবে হোক, যেরকম করেই হোক, কেউ যদি 1 টাকা পারো, কেউ 2 টাকা পারো, কেউ 5 টাকা, যে যেরকম সমর্থক সেই হিসাবে আমাদের এমজি ভাইয়ের পাশে থাকো, আমার এমজি ভাইয়ের সাপোর্ট করো। দেখো ভাই কিন্তু সোশ্যাল ওয়ার্কার, তোমরা সবাই জানো ভাই কিন্তু আজকে 6 মাস আগে শরীর পুরাটাই অসুস্থ হয়ে গিয়েছিল। এমজি ভাইয়ের দুটোটা কিডনি, একটা কিডনি তো পুরাটাই নষ্ট হয়ে গিয়েছে, আরেকটা কিডনি ইনফেকশন হয়ে এখন কিডনির অবস্থা খুবই খারাপ। তো এমজি ভাইয়ের সাথে যে বন্ধু কয়েকটা রয়েছে, ওরা তিন বন্ধু না 4 বন্ধু, ওরা সবাই মিলে কিন্তু সমাজ সেবিকা। ওরা সব সময় কিন্তু সমাজের জন্য সবাইকে হেল্প করে। তো সেই জায়গাতে রহন ভাইও রয়েছে। রহন ভাই এমজি ভাইয়ের জন্য কিভাবে যে খাটাখাটি করে যাচ্ছে, আর এই জন্য যে রহন ভাইকে কত খারাপের থেকে খারাপ কথা শুনতে হয়েছে। তো এই সময়ে রহন ভাই যে এমজি ভাইয়ের জন্য এইভাবে ছুটাছুটি করে যাচ্ছে, রহনের একটা বাচ্চা মেয়ে রয়েছে, সেটা তো তোমরা জানো হয়তো, তাও আমি বলে দিচ্ছি যে এই বাচ্চা মেয়েটা যে এইভাবে রাস্তার কিনারে, রোডের কিনারে মেয়েটাকে ফেলিয়ে রেখেছিল এই টাকা মানে লুট করার জন্য। যখন রহন গিয়ে মেয়েটাকে এইভাবে রোডের কিনারে পড়া দেখেছে, মানে বসে থাকা দেখেছে, রহনে তুলে আনতে গিয়ে 3-4টা ছেলে হবে, মানে 3-4টা ছেলে ডাকাতেই বলবো, এই 3-4টা ছেলে কিভাবে রহনকে মানে টাকার জন্য ওকে মানে চুর বলে, বাচ্চা চুর বলে ওকে কিভাবে মানে মারার জন্য অ্যাটাক করেছিল, পুরাটাই আমরা ভিডিও দেখেছি। সেই বিষয়ে তোমাদেরকে আলগা করে একটা ভিডিও বানাবো। কিন্তু রহন যে কিভাবে এই বাচ্চাটা কিন্তু 1 সেকেন্ডের জন্য রহনের ছাড়া থাকতে পারে না, যেহেতু রহন এখন বাবা হয়ে গিয়েছে এই বাচ্চাটার। তো এই রহন কিন্তু এই বাচ্চাটাকে রেখে কিভাবে এমজির ভাইয়ের পিছনে দৌড়াদৌড়ি করছে। এখন দেখো, আজকে একটা ভিডিও দেখলাম, এমজি ভাইয়ের পাশে যাবে বলে ও কিন্তু খুব তাড়াহুড়া করে ফ্লাইটে যাওয়ার জন্য মানে কিভাবে দৌড়াদৌড়ি করে ফ্লাইটে যাওয়ার জন্য চলে আসছে বা গিয়েছে। আর তারপরে যে কি আমাদেরকে আপডেট দেবে, তো সেটা আমি জানি না। যতটুকু পারি তোমাদেরকে আমি একটু করে ক্লু আমি তোমাদেরকে দিয়ে দিই একটু করে, তো সেটা তোমরা বুঝে নেবে। তো চলো দেখে নাও। বাড়িয়েছিলেন আমাকে, তো ওখান থেকে আর্থিকভাবে আমি কিছু পরিমাণ সামথিং একদম কিছু পরিমাণ হলেও আমি একটু উপকৃত হয়েছি। এবার আপনারা আমার পরিবার, আপনাদের সাথে আমার সম্পর্ক বেশি দিনের হয়তো নয়, কিন্তু এই যে মানবিকতার যে সম্পর্ক, এটা দীর্ঘদিন বেঁচে থাকবে। বর্তমানে এই পরিস্থিতিতে আমার পাশে যে থাকুক আর না থাকুক, আমার 8,500 সাবস্ক্রাইবার আমার পাশে আছে। নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। আপনারা সকলেই চেনেন আমাকে, আমি হচ্ছে এমজি, ফ্রি মোশন বাই এমজি। আমার আসল নাম আপনারা রোহানের চ্যানেলে নিশ্চয়ই দেখেছেন। আমার নাম হচ্ছে মোজাফফর। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফ্রি মোশন বাই এমজি। তো আমার কন্ডিশন আপনারা সকলেই জানেন, আমি খুবই অসুস্থর মধ্যে ছিলাম, এই কারণে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে পারিনি, এবং আমি এখনও পর্যন্ত ঠিকমতো সুস্থ হয়ে ওঠেনি। এবং আপনাদের সামনে আমি এখন বর্তমানে এসেছি কারণ আমি চাই মানুষের হয়ে কাজ করতে, সাধারণ মানুষের হয়ে কাজ করতে, অসহায় মানুষের হয়ে কাজ করতে। তাই আপনাদের কাছে আমি আপডেটটা দিতে আসলাম। এখন আপাতত আমি আগের থেকে সুস্থ আছি, আমি আগের থেকে বেটার ফিল করছি। সামনের মাসে আমার ওটি আছে। তো আপনারা সকলেই মিলেন দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমার মূলত কী হয়েছিল, আপনারা সকলেই আমাকে মেসেজ করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন, এবং রোহান কেন, তামিম কেন, এদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে এমজি ভাইয়ের কী হয়েছে, এমজি ভাইয়ের কী হয়েছে। মূলত আমার একটা কিডনিতে প্রবলেম আছে, একটা কিডনি ইনফেকশন হয়েছিল, তো সেটা ড্যামেজ হয়ে গিয়েছে, এবং আরেকটা কিডনি আমার খুবই সিরিয়াস কন্ডিশন,
তো এই অসহায় সময়ে অসহায় টাইমে আমরা যেমন মানুষের পাশে থাকি, আপনারা ঠিক তেমনই আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আশা করছি পরবর্তীতে ঠিক এমনইভাবে দাঁড়াবেন। আমি নিজে অসুস্থ, এটা জানেন। আমি শারীরিকভাবে এতটাই অসুস্থ, আমি ঠিকমতো উঠে হাঁটতে পারছিলাম না। আমার এক বন্ধু, আমার ক্যামেরার পিছনে যে আছে, উনি ওনারই গাড়ি করে আমি এসেছি এবং প্রতিনিয়ত ভিডিও আসবে এবং এবং আমি চেষ্টা নেব আমার চ্যানেলে যে আমার ওটি আছে ওই ভিডিওটা আপলোড করার জন্য। আমি ডাক্তারের সাথে পরামর্শ করে, এবং আর বেশি কিছু বলার নেই। আমি খুব নার্ভাস ফিল করছি। আমার শরীর তো কন্ডিশন আপনারা জানেই। আমি এত নার্ভাস ফিল করছি আমি নিজেকে, সে আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আমাকে, তো ওখান থেকে আর্থিকভাবে আমি কিছু পরিমাণ, সামথিং একদম কিছু পরিমাণ হলেও আমি একটু উপকৃত হয়েছি এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যদি বা পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাকে। আপনারা সকলেই জানেন যে আমি যেমন অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমার এই বিপদের সময় আপনারা আমার পাশে যতটুকু দাঁড়িয়েছেন, এবং আমি আশা করছি আপনারা পরবর্তীতে আমার পাশে দাঁড়াবেন। আমার এখানে ব্যাংকের স্ক্যানার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাকে একটু সহযোগিতা করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাকে কল করে জানতে পারেন কী পরিস্থিতি। এখন আপাতত আমি বেটার ফিল করছি এবং আপনাদের সহযোগিতায় আমার আর্থিক সহযোগিতা যারা পরিমাণ এসেছে, মানে বিন্দু পরিমাণ, ততটা আর্থিক সহযোগিতা আসেনি। বলতেই আমার খারাপ লাগছে যে কতটা আর্থিক সহযোগিতা এসেছে। তামিমের চ্যানেলের ভিডিওটা তো ডিলিট হয়ে গিয়েছিল এবং রোহানের চ্যানেলের ভিডিওটা ছিল, এবং আমি চেয়েছিলাম যত আমার বন্ধুবান্ধব আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তারা সবাই এসে আমার ভিডিওটা করুক। আমি আর্থিকভাবে এতটা ভেঙে পড়েছি সে আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। আমার নিজের বলতে এতটাই খারাপ লাগছে যে আমি এতটা দুর্বল হয়ে গেছি। হ্যাঁ, আপনারা চাইলে আমাকে সহযোগিতা করতে পারেন, এবং সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে এতটা দ্বিধাবোধ মনে করছি, সেটা আপনারা হয়তো আমার ভিডিওটা দেখলে, আমার ফেসটা দেখলে আপনারা বুঝতে পারছেন। এবং আমার বলতে নিজের চোখে জল এসে যাচ্ছে। আপনারা একটু আমার পাশে দাঁড়ান। আমার নিজের আত্মীয় পরিজন, আমার নিজের খুব ক্লোজ যে সকল আমার আত্মীয় আছে, তারা আমার এই অসহায়ের সময় আমার পাশ থেকে সরে গেছে, আমাকে সহযোগিতা করেনি। আমি তবুও মন ভাঙিনি, কারণ আপনারাই আছেন, আপনারাই পারলে আমাকে সহযোগিতা করতে পারবেন। আপনারা চাইলেই আমাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন। আপনারা চাইলেই আমাকে ঠিক আপনাদের মাঝে রেখে দিতে পারবেন। আমি এতটুকু আশা করছি উপরওয়ালার দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আমি যেন উপরওয়ালার কাছে দোয়া করেন যে আমি যেন আগের পরিস্থিতিতে ফিরে আসতে পারি এবং আপনাদের মাঝে আমি থাকতে পারি, মানুষের মাঝে আমি থাকতে পারি, অসহায় মানুষের মাঝে থাকতে পারি। সবাইকে বলি যে যেইভাবে হোক এমজি ভাইয়েরকে একটু বাঁচাও, যাতে এমজি ভাইয়ের এই যে সেবিকা হিসাবে, যে সবার কাছে যে একটা সোশ্যাল ওয়ার্কার হিসাবে যে এত হেল্প করে যাচ্ছে সবাইকে, যাতে সবসময় ও হেল্প করতে পারে, আর সবার আশীর্বাদ যাতে থাকে এমজি ভাইয়ের উপরে, যাতে এমজি ভাই অতি শীঘ্রে সুস্থ হয়ে যায়। আর যাতে কিডনি যেভাবে হোক কেউ ডোনেট করে বা কি করে জানি না, এটা ভ্যালুতে এখন নিয়ে যাওয়া হয়েছে। তো ওখানে কি হয় না হয় নেক্সট ভিডিও তোমাদেরকে আমি জানাবো। তো প্লিজ তোমাদের কাছে আমার এটাই অনুরোধ রইল। তো চলো নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো।